নমস্কার, সকলকে স্বাগত জানাই স্বাস্থ্যকর পুষ্টিকর খাদ্য শৈলীতে। আমি সুরঞ্জনা। আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন চাইনিজ ডিশ। এই ভেজ একদম বোরিং মনে করে অনেকে, তবে ভেজের মধ্যেও কিন্তু খুব সুন্দর সুন্দর আইটেম আমরা বানাতে পারি। আজ সেরকমই একটা চাইনিজ আইটেম বানিয়ে নেব ক্রিসপি বেবিকর্ন মাঞ্চুরিয়ান। কেমন করে এই সুন্দর ডিশটা বানাই দেখে নিন। আর ভালো লাগে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। এই ডিশটি কিন্তু আমরা এমনিও ভালো করে খেতে পারি অ্যাজ এ স্টার্টার হিসাবে, কিংবা আমরা মাঞ্চুরিয়ান এই সুন্দর ডিশটিকে চাউমিন কিংবা ফ্রাইড রাইসের সাথেও পরিবেশন করতে পারি। তাহলে কিভাবে বানাতে হয় এই ডিশটি চলুন আমরা দেখে নিই। ভালো অবশ্যই লাগবে, তাহলে শুরু করা যাক। এই ক্রিসপি বেবিকর্ন মাঞ্চুরিয়ানের জন্য দেখুন আমরা একটা পাত্রের মধ্যে আদা রসুনের পেস্ট মিশিয়ে নিচ্ছি। তারপরে আমরা এর সঙ্গে মিশিয়ে নেব একটা ধনিয়া পুদিনার চাটনি। এবার এর মধ্যে আমরা পরিমাণ মতো মিশিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। তারপর এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আমরা একটু চাট মশলাটা মেলানো হয়ে গেল। তারপরে আমরা দিয়ে নিচ্ছি একটু চিলি ফ্লেক্সটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমরা কিন্তু একটু মিক্স হার্বও দিয়ে নিচ্ছি। মিক্স হার্ব দিয়ে তারপর এর মধ্যে আমরা একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। ডিমটাকে কিন্তু এই মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণটিকে দিয়েই কিন্তু আমরা বেবিকর্নটাকে ফ্রাই করব। এরপর দেখুন এর মধ্যে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো মিষ্টি দিয়ে আমরা কিন্তু ভালো করে এই ডিমের সঙ্গে মিশিয়ে নিচ্ছি মশলাগুলোকে। এরপর আমরা কি করব দেখে নিন। এর মধ্যে একটু সামান্য কর্নফ্লাওয়ার এবং তার মধ্যে সামান্য একটু ময়দা দিয়ে আমি কিন্তু ব্যাটারটাকে আরেকটু ঘন বানিয়ে নিচ্ছি। এবার ব্যাটারটা ভালো করে ঘন হয়ে গেলে আমরা কিন্তু এটাকে আলাদা করে সরিয়ে রেখে দেব। এরপর আমরা এই বেবিকর্ন যেটাকে ফ্রাই করব সেটাকে কিন্তু আমরা কাঁচা কাঁচা তো করতে পারবো না, তার জন্য কিন্তু আমরা একটা ভাপিয়ে নেব। মানে এই যে বেবিকর্নগুলো আছে বেবিকর্নগুলোকে আমরা ছুরি দিয়ে টুকরো করে নিয়েছি, 4 টুকরো এক একটা বেবিকর্নের। এবার এই সরু সরু পিসগুলোকে আমরা কিন্তু একটু স্টিম করে নেব, যাতে এর মধ্যে একটু নরম ভাব চলে আসে আর কাঁচা ভাবটা চলে যায়। এরপর দেখুন আমি একটু গরম জল করে নেব, তার মধ্যে লবণ দিয়ে নিচ্ছি আর বেবিকর্নগুলোকে এর মধ্যে সামান্য ভাপিয়ে নিচ্ছি। এবার কিছুক্ষণ ভাপাবো, মোটামুটি 4-5 মিনিট ভাপিয়ে নেব। তারপর কিন্তু আমরা শুরু করব আমাদের রান্নার আসল স্টেজটা। তাড়াতাড়ি ভাপানোর জন্য আমরা কিন্তু ঢাকনা দিয়ে এটাকে সিদ্ধ করে নিচ্ছি। তারপর জলটাকে আমরা ফেলে দিয়ে আমরা একটু ঠান্ডা জল দিয়ে আবার এটাকে নর্মাল টেম্পারেচারে নিয়ে আসছি, কারণ এগুলোকে কিন্তু আমাদের ব্যাটারের মধ্যে ভালো করে মেশাতে হবে। গরম থাকলে মেশাতে অসুবিধা হবে, তাই আমরা কিন্তু প্রথমে কিন্তু এই গরম জিনিসটিকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়ে নর্মাল টেম্পারেচার নিয়ে ভালো করে ব্যাটারটা মাখিয়ে নিচ্ছি। এরপর আমরা গরম তেলে কিন্তু এই বেবিকর্নগুলোকে ভেজে নেব। দেখুন আমরা কড়াইতে সাদা তেল দিয়ে নিলাম। সাদা তেল দিয়ে নিয়ে আমরা কিন্তু এবার আস্তে আস্তে বেবিকর্নগুলোকে হালকা করে ফ্রাই করে নেব মিডিয়াম টু হাই টেম্পারেচারে, এবং তেলটাকে কিন্তু ভালো করে গরম হতে দেবো, তা নাহলে কিন্তু বেবিকর্নগুলো ভালো করে ফ্রাই হবে না। এরপরে দেখুন আমি কিন্তু এই কড়াইয়ের তেলের মধ্যে বেবিকর্নগুলোকে ফার্স্ট ব্যাচটা ভেজে নেব। নিয়ে এটা যতটুকু তেলের মধ্যে ভাজছে ঠিক ততটুকু দিয়েই ভাজবো। তারপর বাকিটুকু কিন্তু আমরা পরের ব্যাচে ভাজবো। বেবিকর্নের প্রথম ব্যাচটা ভাজতে একটু সময় লাগবে, কারণ তেলটা গরম হতে একটু সময় নেয়। পরের ব্যাচগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এইভাবে কিন্তু আমরা বেবিকর্নগুলোকে আস্তে আস্তে ভেজে নেব একটু সময় করে। বেবিকর্নগুলোকে আমরা ভাজতে থাকছি। এরপর আমরা কিন্তু একটা নিয়ে নেব হচ্ছে টিস্যুটার ওপরে কিন্তু বেবিকর্নগুলোকে ফ্রাই করে রাখলে অয়েলটা কিন্তু অ্যাবজর্ব হয়ে যাবে, তাহলে কিন্তু আপনাদের বেশি তেল আমাদের তো শরীরে প্রবেশ করবে না, তাই এটা আপনারা করতেই পারেন। এরপর দেখুন পরের ব্যাচের বেবিকর্নগুলোকে আমি ভেজে নিচ্ছি। এটা যেহেতু মাঞ্চুরিয়ান জন্য স্পেশাল একটা মশলা আমাদের প্রয়োজন হবে, সেই জন্য কিন্তু আমরা কি করে নেব, আমরা কিন্তু চিংস কোম্পানির মাঞ্চুরিয়ান মশলাটা কিনে নিয়েছি, সেটা দিয়ে কিন্তু মাঞ্চুরিয়ান আসল স্বাদটা আনবো। আমাদের বেবিকর্নটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আবার চিংসের মশলাটিকে একটি বাটির মধ্যে ঢেলে ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে মশলাটাকে গুলে নেব। এরপর আমরা কিন্তু আমাদের রান্নার যে দ্বিতীয় পদক্ষেপ সেটি নেব। মানে হচ্ছে প্রথম পদক্ষেপে আমরা কিন্তু এই ফ্রায়েড আইটেমটা তৈরি করলাম, এবার সেকেন্ড পদক্ষেপে কিন্তু আমরা গ্রেভি আইটেমটা তৈরি করব। গ্রেভির জন্য আমরা কি করব আপনি দেখে নিন। আমরা মশলাটাকে কিন্তু মিশিয়ে নিয়েছি ভালো করে। এরপর কড়াইয়ের মধ্যে আমরা তেল দিয়ে নিয়েছি
এরপর আমরা একে একে কিন্তু অন্য ইনগ্রিডিয়েন্টসগুলো মিশিয়ে দেবো। গ্যাসটা অন করে নিয়েছি। এরপর আমরা সাদা তেলের মধ্যে দিয়ে নিচ্ছি কিছুটা আদা বাটা, তার সঙ্গে নিয়ে নিচ্ছি একটু রসুন বাটা, তার সঙ্গে কিন্তু আমরা ওই ধনিয়া পুদিনার যে চাটনিটা ওটা সামান্য পরিমাণ দিচ্ছি। দিয়ে নেব কিন্তু আমরা পেঁয়াজ কুচি, যেটা আগে থেকে করে রেখেছি। পেঁয়াজ কুচি দিয়ে নেব, তার সঙ্গে ক্যাপসিকাম কুচি, আর তার সঙ্গে দিয়ে নেব কিন্তু আমরা টমেটো কুচি। এবার এই যে মশলাটা মিশিয়েছি সেই মশলাটার সঙ্গে কিন্তু সবজিগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। এরপর এর মধ্যে আমরা কিন্তু মিশিয়ে নেব একটু চাট মশলা, তার সঙ্গে গোলমরিচের গুঁড়ো, আর তারই সঙ্গে আমরা কিন্তু পরিমাণ মতো একটু চিলি ফ্লেক্স, তার সঙ্গে মিক্স হার্বস, আর তার সঙ্গে আমরা একটু পরিমাণ মতো লবণ, আর তার সঙ্গে মিষ্টি মিশিয়ে দিচ্ছি, যেটা আপনাদের খেতে আপনাদের স্বাদের অ্যাকর্ডিং আপনারা কিন্তু করে নেবেন। আর এরপর আমরা এই ভালো মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি সবজিগুলোর সাথে। এরপর কষাতে কষাতে আমরা কিন্তু এর মধ্যে যেটা করব 3টে সস মিশিয়ে নেব, যেমন চিলি সস, সোয়া সস আর টমেটো কেচাপ। এইটাকে ভালো করে একটা জায়গায় মিশিয়ে নিয়ে এর মধ্যে আমরা কিন্তু একটু শেজওয়ান সস সব কিছু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আমরা কিন্তু এর মধ্যে একটু পরিমাণ মতো মিষ্টি, আর তার মধ্যে আমরা মিশিয়ে দেবো একটু পরিমাণ মতো লবণ, দিয়ে আমরা কিন্তু এই সবজির মধ্যে ঢেলে দিলাম। দিয়ে নিচ্ছি একটু জল, যেটা বাটিটাকে ধুয়ে দিয়ে নিচ্ছি যাতে এই সসটা ভালো করে মিশে যেতে পারে। এরপরে কিন্তু আমি এই সবজির সাথে কিন্তু সসগুলোকে মিশিয়ে দিচ্ছি। এরপর দিয়ে নিচ্ছি কিন্তু বেবিকর্নগুলো দিয়ে ভালো করে সবজির সাথে আর একবার ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করা হয়ে গেলে এরপর কিন্তু আমরা এর মধ্যে এই যে মশলাটা করে রেখেছিলাম চিংসের, যেটা মাঞ্চুরিয়ান মশলা, সেটা কিন্তু ঢেলে দিলাম। দিয়ে ভালো করে কষাচ্ছি, দিয়ে ওপর থেকে কিন্তু একটু লঙ্কা দিয়ে নিলাম। এইভাবে আমরা কিন্তু তৈরি করছি আমাদের ক্রিসপি মাঞ্চুরিয়ান চিলি বেবিকর্ন। এরপর দেখুন এর মধ্যে আমরা ওপর থেকে সাদা তিল দিয়ে পরিবেশন করছি, কারণ চাইনিজ ফুডে একটু তিল ইউজ করলে দেখতেও ভালো লাগে আর খেতেও খুব ভালো হয়। আমাদের রেসিপিটি কিন্তু তৈরি এখন পরিবেশনের জন্য। এবার আমরা একটা ছোট্ট বাটির মধ্যে পরিবেশনের জন্য ঢেলে নিচ্ছি এই মাঞ্চুরিয়ানটি। এগ চাউমিনের সাথে পরিবেশন করব আজকে আমরা এই মাঞ্চুরিয়ানের রেসিপিটি। খেতে দারুণ হয়, আপনি চাইলে ফ্রাইড রাইসের সাথেও পরিবেশন করতে পারেন। দেখুন আমরা ভেজ ফ্রাইড রাইস এখানে করিনি, এখানে আমরা ইউজ করেছি হচ্ছে আমাদের মিক্সড চাউমিন। কেমন হলো জানাবেন কিন্তু অবশ্যই।